ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মহান আল্লাহ বলছেন, অবশ্যই এই কোরআনুল কারীম মানুষকে সেই পথ দেখায় যে পথটা হলো সোজা। এই কোরআনুল কারীম মানুষকে সেই রাস্তা দেখায় যে রাস্তা একেবারে সোজা প্রচ্ছন্ন রাস্তা, জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গাতে মহান আল্লাহ স্পষ্ট ক্লিয়ার করে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার প্রতি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা অবশ্যই অবশ্যই মানুষদেরকে অন্ধকারের পথ থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে। তাহলে বলেন, আল কোরআনুল কারীম অন্ধকার থেকে উঠিয়ে কি দেখাবে? বলেন, আলোর পথ দেখাবে। আচ্ছা, এবার আপনারা বলেন, যেই গ্রন্থটা আমাদেরকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে, সেই গ্রন্থ সম্পর্কে যদি আমার জানা না থাকে, তাহলে আলোর পথ আমি কিভাবে পাব? বুঝতে পেরেছেন? জ্ঞান চর্চা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বোঝার চেষ্টা করেন। যেই গ্রন্থটা আমাকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে, সেই গ্রন্থ সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে, সেই গ্রন্থ সম্পর্কে যদি আমার অবগতি না থাকে, তাহলে আমি আলোর পথ কিভাবে পাব? সম্ভব কি? সম্ভব না। তাহলে বলেন, আল কোরআনুল কারীম সংক্রান্ত জ্ঞান চর্চা করার দরকার আছে না নেই? আল কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন কে কে? দেখে একটু হাত তোলেন। লজ্জার বিষয় নাকি? আচ্ছা, হাত না, আমি আর বলবো না হাত তুলতে, আমি আর বলবো না, কারণ অনেকে আপনারা তুলবেন না, আমার সামনে একটা কেমন কেমন লাগবে, আমি বলবো না। সত্যি এটা দুঃখের বিষয়। মুসলমান, অনেক দূর থেকে এসেছি কষ্ট করে, কথাগুলো বোঝার চেষ্টা করেন। যেই গ্রন্থ আল্লাহ পাক মানব জাতির মুক্তির জন্য পাঠিয়েছেন, যেই গ্রন্থ আপনার জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনবে, যেই গ্রন্থ আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, সেই গ্রন্থ যদি তেলাওয়াত করতে না পারেন, তাহলে সত্যি এটা অনেক কষ্টের বিষয়, ঠিক না? অনেক কষ্টের বিষয়। এজন্যই তো বলবো, এখন থেকে নিয়ত করে নেন, এখন থেকে পাক্কা পুখ্ত নিয়ত করে নেন, যতদিন দুনিয়াতে বাঁচবেন নুরানি কায়দা একটা লাইন করে হলেও পড়ার চেষ্টা করবেন। করবেন তো? আজকের প্রজন্ম যারা বয়স্ক আছি, চায়ের দোকানে বসে, পানের দোকানে বসে 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করতে পারি, গীবত করতে পারি। আর তরুণ প্রজন্ম, তরুণী যারা আছে, তারা মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, শর্ট ভিডিও, পাবজি, ফ্রি ফায়ার এগুলোর মধ্যে ব্যস্ত থেকে সময়গুলো ধ্বংস করতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু আল কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল কোরআনুল কারীম তেলাওয়াত শিখবে, এই সৌভাগ্য তাদের হয় না, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউল লিআসহাবিহি। আল্লাহর রাসূল বলছেন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, কারণ কোরআনুল কারীম কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা আজকে সুপারিশের জন্য দিশেহারা। আমরা আলেম দেখলেই তার হাতে হাত মিলাই, একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন, এবং আলেমদের সুপারিশ প্রত্যাশী আমরা, ঠিক না? মনে রাখবেন, আমি যে আলেম, কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক? কিন্তু আল কোরআনুল কারীম এটা যার জন্য সুপারিশ করবে, আপনাদের কি মনে হয় আল্লাহ তাকে মাফ করবে না? করবে না? আল্লাহর গ্রন্থ, আল্লাহ
আল্লাহ যিনি স্বয়ং এই গ্রন্থটা পাঠিয়েছেন আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম যদি কিয়ামতের দিন কারো ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ এই ব্যক্তি নিয়মিত আমাকে তেলাওয়াত করত, এই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করা এবং কোরআনের তাফসীর পড়া জ্ঞান চর্চার মাধ্যমে আমাকে দুনিয়াতে জীবিত রেখেছিল, আল্লাহ আজকে এই ব্যক্তিকে আপনি ক্ষমা করেন, আপনার কি মনে হয় ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না? এজন্য আজকে নিয়ত করে নেন, যতদিন বাঁচবেন একটা করে লাইন হলেও নুরানি কায়দা পড়বেন। রাজি আছেন আপনারা? কোরআন শিখার যে সমস্ত বইগুলো আছে, যে কোনো কিতাব আপনারা পড়বেন, কোরআন শেখার চেষ্টা করবেন। আশা করি চেষ্টা করলে সব কিছু পারা যায়, সব কিছুই সম্ভব চেষ্টা করলে, শুধু চেষ্টার প্রয়োজন। এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এর যারা এই কোরআনুল কারীম যারা পঠন পাঠনে ব্যস্ত থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। ঠিক না বেঠিক? বুখারীতে হাদিসটা আছে এবং মিশকাত শরীফ কিতাবু ফাজাইলুল কোরআনের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, সর্বপ্রথম হাদিস। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা হয়তো অপরকে শিক্ষা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের আর নেই, কিন্তু আমরা নিজেরা তো শিখতে পারি, তাই না? তাহলে এই আলোচনাটুকু শোনার পরে কারা কারা আল কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করবেন বা চেষ্টা অব্যাহত রাখবেন, একটু হাত তোলেন দেখি এবার। আল্লাহ পাক কবুল করুন। নামান, আমি কোনো পেশাধারী বক্তার মতো কানে হাত দিয়ে বাবারে মারে করে চিল্লে বেরিয়ে যাব, এরকম কোনো বক্তা আমি সাজতে চাই না, কিন্তু আমি চাই আমার বক্তব্য শুনে কিছু মানুষ যেন হেদায়েত পায়। এজন্য জ্ঞান চর্চা করি, কষ্ট করে আপনাদেরকে বলি, আপনারা চেষ্টা করবেন যে এই কথাগুলো শুনে মূল্যায়ন করা। আর বাচ্চারা কেউ কথা বলবে না, বাচ্চারা কথা বললে তাদের থামানোর দায়িত্ব আপনাদের, গোনা হবে কিন্তু আমি বলছি। পরিবেশ যদি ধীর স্থিরতা বজায় না রাখেন, পরিবেশের গোনা হয়ে যাবে। আল কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয়, দুইটা হক আছে। কয়টা হক বলেন? দুইটা হক। মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। সূরা আ'রাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করব। তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে চুপ থাকবেন আর মনোযোগ দিয়ে শুনবেন। যে সমস্ত বাচ্চারা কথা বলছে তাদেরকে থামিয়ে দেবেন। পরিবেশ আপনারা স্থিরতা বজায় রাখেন পরিবেশের, ইনশাআল্লাহ, তাহলে আশা করি এই ফজিলত অর্জন করতে পারবেন। দেখেন, কোরআনুল কারীমের আলোচনা শুনলে অনেক লাভ হয়। আল কোরআনুল কারীমের তেলাওয়াত তাফসীর কেউ যদি শোনে তার ঈমান বাড়ে। কি বাড়ে বলেন? ঈমান বাড়ে। আপনাদের দক্ষিণের এই সাইডে ভালো, তাবারক না থাকলে অনেকে আসে। আর আমাদের 24 পরগনার ওই সাইডে অনেক জায়গাতে এমন আছে, যদি জলসা মিলাদ মাহফিলে যদি তাবারক না দেওয়া হয় তা কেউ আসবে না। বুঝলেন? তাবারক না দেওয়া হলে কেউ আসবে না। তো তাবারক খাওয়ার নিয়তে আসুক, আর যে নিয়তেই আসুক না কেন, যদি ঈমানদার হয় আল কোরআনুল কারীমের এই তেলাওয়াত তার ঈমানটা বাড়াবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন ঈমানদারের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল কোরআনুল কারীমের এই তেলাওয়াত ঈমানদারের ঈমানটা আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন, যেই গ্রন্থের তেলাওয়াত মানুষের ঈমান বাড়িয়ে দেয়, তাহলে সেই গ্রন্থটা যে স্বয়ং তেলাওয়াত করে তার জন্য কি ঈমান বাড়াবে না? অবশ্যই বাড়াবে। বিশ্বাস করেন, যদি বিশ্বাস না হয় আমি যেটা বলছি একদিন করেন। এখন তো শীতকাল, ঠিক না? যদি আপনি রাত 9টা 10টা এমনকি যদি 11টার সময় ঘুমিয়ে পড়েন, তাও ভোরবেলা ওঠা সম্ভব, ঠিক না?
আপনি 10টায় ঘুমালেন, 11টা, 12টা, 1টা, 2টা, 2টা, 3টা, 4টার সময় আপনি উঠে পড়েন। যদি 4টার সময় এখন ওটা হয় তাও কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত থাকে, ঠিক না? থাকে না? থাকে। 4টার সময়, ভোর 4টার সময় আপনি ওঠেন, উযু করেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে আল কোরআনুল কারীমটা তেলাওয়াত করেন। দেখবেন ওই দিন অন্তরের ভিতরে এমন একটা শান্তি থাকবে, আল্লাহর কসম করে বলছি অন্য দিন এই শান্তিটা আপনি পাবেন না। বিশ্বাস হয়? আমার কথা বিশ্বাস হলো? বিশ্বাস না হয় আপনি নিয়মিত প্রতিদিন আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেন। সকালবেলা প্রতিদিন আপনি কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আপনার সকালটার সূচনা করেন, হোক সে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, দেখবেন আপনার জীবনে একটা অপ্রত্যাশিত শান্তি আপনি অনুভব করতে পারবেন। আল কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন নিয়মিত। মাদ্রাসার বাচ্চারা যারা আছে, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আল কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করার মতো সৌভাগ্য, নিয়মিত তেলাওয়াত করার মতো একটা যে মজা, এটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারাও চেষ্টা করবেন নিয়মিত আল কোরআনুল কারীম তেলাওয়াত করা, কারণ কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে রয়েছে বরকত, আল কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে রয়েছে প্রশান্তি। এই কিতাবের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে তার সাথে আল্লাহর সম্পর্ক তত বেশি গাঢ় হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কবি কত সুন্দর কথা বলছেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। ঠিক না ঠিক? ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে আল কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে দ্বিতীয় নাম্বার, আচ্ছা যারা তেলাওয়াত করতে পারেন না এবং দেখা যাচ্ছে যে বয়স এতটাই বেশি হয়ে গেছে, আলিফ বা তা সা এটাও আর মনে থাকে না, এমন হওয়ার সম্ভাবনা আছে না? তারা কি করবেন? তাদের জন্য সহজ পদ্ধতি হলো আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন, মোবাইলে শুনবেন, মনে থাকবে। ভালো ভালো কারি সাহেবদের যে তেলাওয়াতগুলো আছে নিয়মিত শুনবেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে। আল কোরআনুল কারীম তেলাওয়াত করা যেমন সওয়াব, ততটা সওয়াব না হলেও যদি মোবাইলে শোনেন তাও অনেক সওয়াব হবে, এবং এটাও আল্লাহর কাছে নাজাতের জরিয়া বানতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা তেলাওয়াত জানেন না, মোবাইলে নিয়মিত তেলাওয়াত শ্রবণ করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? শুধু ওয়াজ শুনলে হবে না, আপনাদের কথা দেওয়া লাগবে। যদি না দেন তাহলে আমাদের আশাটা বেকার হয়ে যাবে। বলেন শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? কারি আহমদ বিন ইউসুফ, তারপরে বিভিন্ন কারি, আমাদের বনগাতেই গত 3-4 দিন আগে একটা কারি এসেছিল, ইরাকের একজন কারি। তো তার তেলাওয়াত শুনলাম, সত্যি মনোমুগ্ধকর তেলাওয়াত। আল কোরআনুল কারীমের এ সকল তেলাওয়াত বড় বড় কারীদের থেকে যদি আপনারা শোনেন, দেখবেন অন্তরের ভিতরে একটা প্রশান্তি অর্জন হবে। কারণ আল কোরআনুল কারীমের তেলাওয়াতটা এমনই একটা মধুর বাণী, দেখবেন একটা বিষয় বারবার শুনলে ভালো লাগে না, ঠিক না? একটা গজল, ইসলামিক গজল, সেটাও যদি আপনারা বারবার শোনেন ভালো লাগে না। কিন্তু সূরাতুল ফাতিহা দিনে কয়বার শোনা হয় বলেন? ইমাম সাহেবের পিছনে 5 বার শোনা, কয়বার? 5 ওয়াক্তের নামাজে রাকাত বিশেষ হিসেব করলে অনেক বেশি শোনা হয়। এরপরেও আমরা প্রত্যেকবার তেলাওয়াত করি, ঠিক না? আমরা নিজেরাও তেলাওয়াত করি, এরপরেও বিরক্ত লাগে না, কারণ এর মধ্যে একটা প্রশান্তি রয়েছে, এর মধ্যে একটা মধু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীম শ্রবণ করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, দ্বিতীয়ত আল কোরআনুল কারীম সংক্রান্ত কিছু জ্ঞান অর্জন করবেন। তাফসির পড়বেন, তাফসির। আপনাদেরকে বলে যাই,
মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একটা তাফসির লিখেছেন, তাফসিরে তাওজিহুল কোরআন। তাফসির কিন্তু অনেক আছে। আপনারা অনেকে প্রশ্ন করেন, হুজুর আমি একটু কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, আমি একটু তাফসির পড়তে চাই, আমি কি পড়ব? তো আমি আপনাদের জন্য বলবো, সহজে আপনারা মুফতি তাকি উসমানী সাহেবের তাফসিরটা পড়তে পারেন। তাফসিরে তাওজিহুল কোরআন বাংলাতেও বেরিয়েছে 3 খণ্ড, এতে সংক্ষিপ্ত তাফসির দেওয়া। আপনি বাংলা তরজমা পড়বেন, তরজমা পড়তে পড়তে দেখবেন যে যেখানে আপনি বেঁধে যাবেন, আটকে যাবেন, বুঝতে পারবেন না, ঠিক সেইখানে দেখবেন যে ছোট্ট করে একটা কি করা আছে, হাসিয়া কায়েম করা আছে, সেখানে ছোট্ট করে তাফসির দেওয়া আছে। এই জন্য এই তাফসিরটা আপনারা পড়বেন, মোবাইলেও পাওয়া যায়। তো সর্বোপরি আল কোরআনুল কারীমের তাফসির পড়বেন, তাহলে কোরআন সংক্রান্ত জ্ঞান অর্জন হবে। আর কোরআন সংক্রান্ত জ্ঞান অর্জন কেউ যদি করে, আল্লাহর কাছে আলাদা একটা সম্মান সে অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলছেন, হে নবী আপনি মানুষদেরকে বলেন, হে নবী আপনি বলেন, যারা জ্ঞান চর্চা করে আর যারা জ্ঞান চর্চা করে না, তারা উভয় কি আল্লাহর কাছে সমান হতে পারে? যারা জ্ঞান চর্চা করে আর যারা জ্ঞান চর্চা করে না, তারা উভয় কি আল্লাহর কাছে মর্যাদার দিক বিবেচনায় সমান হতে পারে? পারে? কখনো না। আরে মুসলমান, আমাদের জন্য শিক্ষা রয়েছে কোরআনুল কারীমের মধ্যে, কিন্তু আমরা নিতে পারি না। সূরাতুল বাকারা শুরুর দিকেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আমাদের জন্য একটা বড় শিক্ষা বার্তা মেসেজ আমাদেরকে দিয়েছে। আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাকে জ্ঞান শিখিয়েছিলেন। জানেন না আপনারা? আদম নবী আলাইহিস সালামকে ভালো করে লক্ষ্য করেন, আদম আলাইহিস সালামকে ফারিস্তাদের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছিলেন কিসের মাধ্যমে বলেন? জ্ঞানের মাধ্যমে। আদম নবী আলাইহিস সালামকে ফারিস্তা কুলের প্রতি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছিলেন একটা নিয়ামতের মাধ্যমে, সেই নিয়ামতের নাম হলো জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জিনিস পৃথিবীতে আবিষ্কার হয়েছে, হচ্ছে, ভবিষ্যতে হবে, সব কিছুর নাম, সব কিছু সংক্রান্ত খুঁটিনাটি জ্ঞান আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান আদম আলাইহিস সালামকে শেখানোর পরে আল্লাহ ফারিস্তাদেরকে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা আমার সামনে বলো এই জিনিসগুলোর নাম কি। আদম নবীকে শিক্ষা দিলেন জ্ঞান। আদম নবীকে যেই জ্ঞান আল্লাহ শিক্ষা দিলেন, সেই জ্ঞান সম্পর্কে ফারিস্তাদেরকে বলা হলো, বলো ফারিস্তারা বলো, তোমরা তো বলছিলে মানুষ সৃষ্টি করতে হবে না, দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তাহলে তোমরা বলো আমি যে আদমকে যে শিক্ষা দিয়েছি এই শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা কি, বলো। ফারিস্তারা তখন বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফারিস্তারা তখন উত্তর দিয়ে বলল, ওগো আল্লাহ তুমি পবিত্র, তোমার পবিত্রতা আমরা বর্ণনা করি। তুমি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছো, তুমি আমাদেরকে যতটুকু অবগত করেছো, এর থেকে বেশি কিছু আমরা জানি না। বলেন সুবহানাল্লাহ। তার মানে আদম আলাইহিস সালামের জ্ঞানের সামনে ফারিস্তারা পর্যন্ত সঁপে দিলেন। আদম আলাইহিস সালামের জ্ঞানের সামনে ফারিস্তারা আত্মসমর্পণ করলেন, ঠিক না? এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে মানব জাতির শ্রেষ্ঠত্ব, মানব জাতি সামগ্রিকভাবে
মানব জাতির শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক ফারিস্তা কুলের প্রতি দিয়েছে কিসের মাধ্যমে বলেন? জ্ঞান চর্চার মাধ্যমে। আদম নবী আলাইহিস সালাম ইনি হলেন সর্বপ্রথম মানুষ, ঠিক না? মাটির তৈরি। কিসের তৈরি আদম নবী বলেন? মাটির তৈরি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফারিস্তা করে আদমকে সেজদা। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তাহলে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর ফারিস্তারা কিসের তৈরি? নূরের তৈরি। জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। নূরের তৈরি ফারিস্তা, যারা চাইলে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো এই ফারিস্তারা নূরের তৈরি। নূরের তৈরি হওয়ার পরেও মাটির তৈরি আদমকে আল্লাহ নূরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞান চর্চার মাধ্যমে। সুতরাং মুসলমান, আমি বলতে চাই, জ্ঞান চর্চার মতো জ্ঞান চর্চা করলে, আল্লাহ ওয়ালার মতো আল্লাহ ওয়ালা হলে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখলে, আমার মনে হয় বহু ফারিস্তার থেকেও হয়তো মানুষ শ্রেষ্ঠত্বের দিক দিয়ে এগিয়ে যেতে পারে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান চর্চা করে সেই অনুপাতে জীবনযাপন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা সকলেই জানেন। আচ্ছা, এখান থেকে আরেকটা শিক্ষা আছে। ফারিস্তারা যে বললো না, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এখান থেকে একটা বড় শিক্ষা আমি দেব। ফারিস্তারা বললেন, আল্লাহ আপনি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর থেকে বেশি আমরা কিছু জানি না, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমরাও যে বিষয়ে জানি না, যে বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান নেই, সে বিষয়টা আমরা আল্লাহর প্রতি ন্যস্ত করব। ওই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। রাজি আছি? রাজি আছি তো? আচ্ছা, আমাদের সমাজে চায়ের দোকানে বসে, পানের দোকানে বসে ফতুয়াবাজি করে এমন মুসলমান আছে না নেই? আছে না? ফতুয়াবাজি করে, চায়ের দোকানে বসে বসে ফতুয়া দেয়। অমুক আলেম এটা বলছে, তমুক আলেম এটা বলছে, অমুক আলেম ভুল বলছে, তমুক আলেম ভুল বলছে। আমরা 11 থেকে 12টা বছর বাড়ি ত্যাগ করে, পরিবার ত্যাগ করে মাদ্রাসায় পড়ে থেকে জ্ঞান চর্চা করেছি। এই জ্ঞানের কোনো মূল্য নেই। উনি চায়ের দোকানে বসে যেটা বলবে ওটা অনেক বড় গ্রহণযোগ্যতাপূর্ণ কথা। চিন্তা করতে পারছেন? আজকে জ্ঞান না থাকার কারণে যত ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে আছে। আজকে বাংলাদেশ নিয়ে যখন ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এই সময় বাংলাদেশে মুসলমানরা আভ্যন্তরীণ যে কোন্দল শুরু করেছে, আমার মনে হয় আমরা একটা অন্ধকার, একটা কঠিন অন্ধকারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। গতকালকে ভোরবেলা বাংলাদেশে তাবলিগ জামাতেরই একটা গ্রুপ আর একটা গ্রুপের উপরে হামলা করেছে। 4 জন জায়গায় নিহত হয়েছে, কয়েকশো জন হাসপাতালে ভর্তি। বলেন নাউজুবিল্লাহ। বলেন এটা কি খুশি সংবাদ? আপনারা জানেন যে সাম্প্রতিককালে দুটো গ্রুপ হয়ে গেছে, ঠিক না? এক গ্রুপ আরেক গ্রুপকে সহ্য করতে পারে না। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমাদের ভিতরে মতান্তর, মতভেদ থাকতেই পারে, কিন্তু দলাদলি করে, ভাগাভাগি করা, এরপরে একে অপরকে শত্রু মনে করা, এটা করা ঠিক নয়। এটা করলে আমাদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে। মাথায় টুপি নিয়ে, মুখে দাড়ি নিয়ে যখন লাঠি নিয়ে উভয় গ্রুপ মারামারি করছে, এই ভিডিওগুলো দেখছি, অন্তরের ভিতরে এতটাই কষ্ট ফিল করছে, বিশ্বাস করেন, মনে হচ্ছে এই সমস্ত দৃশ্য দেখার থেকে যদি মারা যেতাম তাও হয়তো ভালো লাগতো। আপনার মতো মাথায় টুপি, মুখে দাড়ি, লাঠি নিয়ে মারামারি করছে দুই গ্রুপ, মাথা ফাটাফাটি চলছে। এই দৃশ্যগুলো দেখলে আমাদেরকে সন্ত্রাসী বলবে না তো কাদেরকে বলবে বলেন? আমাদেরকে আজকে রিপাবলিক বাংলা সব বিভিন্ন অবৈধ মিডিয়া দিয়ে আমাদেরকে সন্ত্রাসী বলছে। আমরা তো সন্ত্রাসী না, কিন্তু তারা তো এই জাতীয় ভিডিওগুলো দেখলে সুযোগ পেয়ে যাবে বলার, ঠিক না? এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের সমাজে গন্ডগোল নেই তো?
এই দুই গ্রুপ নিয়ে বাংলাদেশের জুবায়ের পন্থী আর মাওলানা সাদ পন্থী, দুই পন্থী নিয়ে দ্বন্দ্ব। আমরা এসব পন্থী চাই না। যারা আমরা দাওয়াতের কাজ করছি সকলে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে দাওয়াতের কাজ করব, যেমন আগে করেছিলাম। বলেন ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমাদের মধ্যে ভেদাভেদ করলে ক্ষতি হবে। মহান আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে দলাদলি করো না, নিজেদের মধ্যে তোমরা দলাদলি করো না। তোমরা যদি নিজেদের মধ্যে দলাদলি করো, বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে যাও, তাহলে তোমরা তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে, তোমাদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। কার কথা? আরে মুসলমান, যদিও এই আয়াতটা আল্লাহ ওই সময় নাজিল করেছিল যে সময় মুসলমানদের মধ্যে কোনো দলাদলি ছিল না, কিন্তু এই আয়াতটা বর্তমানে আমরা বাস্তবতার সাথে দেখতে পাচ্ছি, ঠিক না? আজকে দলাদলি করার কারণে অমুসলিমরা আমাদের প্রতি অত্যাচার করতে সাহস পেয়ে গেছে। বাংলাদেশে যে সকল আলেমদের প্রতি অত্যাচার করে যুগ যুগ ধরে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে, আমার মনে হয় সমস্ত দল যদি ইসলামের ক্ষেত্রে এক প্ল্যাটফর্মে একত্রিত হতো, তাহলে কোনো ইসলাম বিদ্বেষীর ক্ষমতা হতো না একজন আলেমকেও জেলখানার মধ্যে বন্দী করে রাখা হতো। জামাতে ইসলামের কেউ যদি জেলখানার মধ্যে বন্দী হয়, আহলে হাদিস ভাইরা হাসে। আবার আহলে হাদিসের কেউ যদি ধরা খায়, তাবলিগ জামাতেরা হাসে। এই নিয়ে আমাদের মধ্যে যখন দ্বন্দ্ব হয়ে গেছে, তখন অমুসলিম যারা আমাদের প্রতি অত্যাচার করে আমাদেরকে কোণঠাসা করতে তাদের জন্য সহজ হয়ে গেছে। ঠিক না বেঠিক? ঠিক না? এজন্য আমি আপনাদেরকে বলে যাই, কিয়ামতের নিকটবর্তী যুগ, আমি যতই বলি হয়তো সামগ্রিকভাবে তেমন কাজে দেবে না, কিন্তু আমরা যে সকল সমাজে গিয়ে বলি ওই সকল সমাজের মানুষ যদি আমাদের কথা মানে, অন্তত সেই সমাজটা তো ভালো থাকবে, তাই না? তাহলে বলেন, আপনার যে ঐক্যবদ্ধ হয়ে জামাতের কাজ করছেন, দলাদলি করবেন না তো? আলেমদেরকে সম্মান করবেন তো? তবে এখানে একটা দুঃখের কথা না বললেই নয়, যারা আজকে মানে যে দুইটা ভাগ হয়েছে, এর মধ্যে কিছু এমন আছে যারা যদিও সাদ সাহেবকে ভালোবাসে কিন্তু আলেমদেরকেও ভালোবাসে, আছে না? সাদ সাহেবকে ভালোবাসে আবার আলেমদেরকেও সম্মান করে, আছে না? আর সাদ সাহেবের অনুসারী এমন কিছু আছে যারা আলেমদেরকে সহ্য করতে পারে না। আপনারা আলেমদের ভালোবাসেন? বাসেন তো? আচ্ছা, আলেমদেরকে সহ্য করতে পারেন না কে কে? দেখি হাত তোলেন তো। কেউ আছেন? সাদ সাহেবের অনুসারী একজন একটা কথা বলেছিলেন যে আলেমদের সাথে মেয়ে পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। চিন্তা করতে পারছেন কতটা পথভ্রষ্ট না হলে এই কথা বলতে পারে? এজন্য বলবো যে আমাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, আমরা মেনটেন করব, আলেমদেরকে সম্মান করব, ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এমন কিছু করব না যাতে করে বাহ্যিকভাবে এরকম দুটো গ্রুপ হয়ে যায়। করব না, ওয়াদা করছেন তো আপনারা? ইনশাল্লাহ। যারা দাওয়াতের কাজ করছেন, সমাজে দায়িত্বশীল আছে, তাদেরকে বলে দিয়ে যাই, দলাদলি করিয়েন না মুসলমান। বিশেষ করে ভারতবর্ষের জমিনে এগুলো মানাই না। আজকে ভারতের জমিনে দেখছেন না, একটার পর একটা মসজিদগুলো ভেঙে ফেলছে। আমাদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ তারা ভেঙে রাম মন্দির তৈরি করলো, ঠিক না? এগুলো দেখে শিক্ষা নিতে পারেন না? আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে। এগুলো দেখে শিক্ষা নিতে পারেন না? আমাদেরকে এক প্ল্যাটফর্মে একত্রিত হতে হবে। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কেউ হাত বাঁধবে বুকের উপরে, কেউ বাঁধে নাভির নিচেই, কেউ বাঁধে পেটের উপরে, কিন্তু আমরা সকলেই তো মুসলিম, এটাই তো আমাদের বড় পরিচয়, ঠিক না? এখন কেউ যদি বলে আমি বুকের উপরে হাত বাঁধছি, এটাই আমার কাছে সঠিক, বাদ বাকি অন্যদেরকে আমি মানি না, ওরা সঠিক মুসলমান না, তাহলে আমি তাকে সমর্থন করি না। আবার কেউ যদি বলে আমি নাভির নিচেই বাঁধি, এজন্য যারা মক্কা মদিনাতে নামাজ পড়তে যায়, যারা নাভির উপরে বাঁধে, এদেরকে আমরা সহ্য করতে পারি না, এদেরকে আমরা মানি না, আমি তাদেরকে অ্যাকসেপ্ট করি না। এগুলো ছোটখাটো ইখতিলাফ, ঠিক না?
আচ্ছা, হাত বাঁধতে হবে নাভির উপরে, পেটের উপরে, বুকের উপরে, এই যে ইখতিলাফগুলো আছে, আমিন জোরে হবে নাকি আসতে হবে, এগুলো কি একটা ফরজ ওয়াজিব বিধান? ফরজ ওয়াজিব? ফরজ ওয়াজিব না, এগুলো সব সুন্নত নফল। আর এই নিয়ে মারামারি করে দলাদলি করে মরছি আমরা। মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে, ঠিক না? আমিন জোরে হবে নাকি আসতে হবে, এই নিয়ে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে। সত্যি এগুলো দুঃখের বিষয়। আমি আপনাকে স্পষ্ট বলছি, সঠিক রাস্তা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সঠিক রাস্তা পেতে গেলে কি করব? আমি আপনাকে স্পষ্ট ক্লিয়ার করছি, সঠিক রাস্তা পেতে গেলে আপনাকে শিরিক এবং বিদআত পরিত্যাগ করতে হবে। শিরিক এবং বিদআত পরিত্যাগ করবেন, আর হাদিসের মধ্যে যেগুলো আছে সবকটাই বিশ্বাস করবেন। হ্যাঁ, আমল হয়তো সবকটার প্রতি আপনি করতে পারবেন না, কোনো একটা আপনাকে করতে হবে, কিন্তু সবকটাই বিশ্বাস করবেন আর ফিতনা করবেন না। যেমন রফউল ইয়াদাইন করা যাবে কি যাবে না, বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার বিভিন্ন কিতাবে রফউল ইয়াদাইন করার পক্ষে হাদিস আছে যে আল্লাহর রাসূল যখন রুকুতে যেতেন আল্লাহু আকবার বলতেন, রুকু থেকে উঠিয়ে হাত উঠাতেন আছে। আবার রফউল ইয়াদাইন একবার করতেন, অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলে বাঁধতেন, বারবার হাত তুলতেন না, এ সম্পর্কেও হাদিস আছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আলা উসাল্লি বিকুম সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ে দেখাবো না? তখন ফাসাল্লা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করলেন। ফালাম ইয়ারফা ইল্লা মাররাতান ওয়াহিদা, তিনি একবার শুধু রফউল ইয়াদাইন করলেন, একবার শুধু হাত উত্তোলন করলেন, বারবার না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করার পরে বলছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা হলো হাসান সহিহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিসের মধ্যে আমরা রফউল ইয়াদাইন করার কথা দেখলাম, আবার না করার কথাও দেখলাম। এখন আমাদের সমাজে যেহেতু রফউল ইয়াদাইন মানুষ করে না, এজন্য আমরা যদি না করি, সমাজে মিলেমিশে থাকি, তাহলে এটাই হবে আমাদের জন্য যৌক্তিক এবং বাস্তবসম্মত বিষয়, ঠিক না? আমরা করব না। হ্যাঁ, তবে বেদাত শিরিক করব না, শিরিক এবং বেদাত থেকে বাঁচবো। আর হাদিসের মধ্যে যেগুলো আছে সেগুলো সবকটা বিশ্বাস করব, তবে আমরা একটা করে পালন করতে পারি, কিন্তু এ নিয়ে দলাদলি করব না। আজকে আমাদের বাংলাদেশের জমিনে এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা একটু কঠোর হয়ে গেছে এ সমস্ত বিষয়ে। না, রফউল ইয়াদাইন করতেই হবে, না করার পক্ষে কোনো হাদিস নেই, সব জাল জয়ী। আমিন জোরে বলতেই হবে, না বলাটা জাল জয়ী। বলে না এগুলো? বিশ্বাস করেন এগুলো করবেন না, এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। ইসলামটা একটা ব্যালেন্সপূর্ণ ধর্ম। ইসলাম সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে বলে। শিরিকের সাথে সম্পর্ক নেই, বেদাতের সাথে সম্পর্ক নেই। আমাদের সমাজে যে বেদাতি তাবিজ দেওয়া হয়, উল্টাপাল্টা তাবিজ, শিরকি তাবিজ, এই তাবিজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই বলে সুন্নাত ভিত্তিক যেগুলো প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, সবকটা আমরা বিশ্বাস করব। রাজি আছি আমরা? আচ্ছা, আপনাদের সমাজে কি তাবিজ চলে নাকি? তাবিজ করেন আপনারা? করেন না? চলে? তাবিজের বিভিন্ন প্রকার রয়েছে। কিছু কিছু তাবিজ আছে যেগুলো অবশ্যই কুসংস্কার, এগুলো বাদ দেবেন। আমাদের সমাজে দেখেছি, ওই যে তাবিজ করার পরে অনেকে দেখি কবরে পুঁতে দিয়ে আসে, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ভালোবাসার তাবিজ করছে, এই তাবিজটা নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ঝুলিয়ে দেবে, তাহলে ওই ব্যক্তি তোমার প্রেমে হাবুডুবু খাবে, আছে না নেই? কোন এক জায়গাতে বক্তব্য করতে করতে আমি তাবিজের ব্যাপারে বলছিলাম, আমি বললাম আমাদের সমাজে অনেক মৌলবী এমন রয়েছে, এরা ভালোবাসার তাবিজ দিয়ে থাকে। আপনি প্রেম করতে গিয়ে ধোঁকা খেয়েছেন, আপনি ব্যর্থ হয়ে গেছেন, আপনি ওই আলেমের কাছে যাবেন, আপনাকে একটা তাবিজ দিয়ে দেবে, ওই মেয়ে আপনার ভালোবাসায় হাবুডুবু খাবে, আছে না? আচ্ছা, প্রেম ভালোবাসা করা বিবাহর আগে অবৈধ সম্পর্ক হারাম না? হারাম না? আর হারাম কাজের সহায়তা করা, হারাম কাজের সমর্থন করা, এটাও কি? মহান আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা, মহান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা মানুষকে সৎ কাজে এবং ভালো কাজে সহযোগিতা করো, অসৎ কাজে, গুনাহের কাজে মানুষকে তোমরা সহযোগিতা করো না। তাহলে গুনাহের কাজে সহযোগিতা করলে
গোনা হবে, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসছে। এখন কেউ যদি ভালোবাসার তাবিজ দেয়, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কের তাবিজ দেয়, এটা কি হারাম না? হারাম না? হারাম না? এই বিষয়ে আলোচনা করেছি, আমি করে নেমে গিয়েছি। আমার পরবর্তী বক্তা উঠে আমার বিরুদ্ধে বলা শুরু করেছে। আমি বললাম, বাবা আমার বিরুদ্ধে বলছে, বিষয়টা বুঝলাম না। আমি তো তাকে কখনো দেখিনি, বা সে তো আমাকে কখনো দেখেছি কি তাও জানি না, বা আমার বিষয়ে জানে না, আমি কি আকীদা লালন করি, আমি কি মেনে চলি তাও জানে না, আমার বিরোধিতা করছে, বিষয়টা বুঝলাম না। তো পরে শুনলাম স্থানীয় এলাকাবাসীরা বলছিল যে এই ব্যক্তি নিজে ভালোবাসার তাবিজ দেয়, এই জন্য গায়ে লেগে গিয়েছে। চিন্তা করতে পারছেন? এরকম মৌলভী কি বলেন, লোভী আমাদের সমাজে অসংখ্য আছে, যারা টাকা পয়সা উপার্জন করার জন্য নিকৃষ্ট সব পন্থা আবিষ্কার করেছে। নিকৃষ্ট পন্থা না, এগুলো করবেন না, এগুলো করবেন না। আমরা আলেমরা যদি কুসংস্কারের মধ্যে মানুষকে নিয়ে যাই, তাহলে মানুষ কিভাবে সঠিক রাস্তা পাবে? কুসংস্কারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই ট্রেনের মধ্যে যখন আসি, ট্রেনের মধ্যে ওই বিভিন্ন তন্ত্র থাকে, সব তন্ত্র বারবার, আমার তন্ত্র একবার, আছে না? এখানেও দেখবেন যে সর্বপ্রথম লেখা থাকে ব্যর্থ প্রেম। মানে এরা জানে এই ভালোবাসা করতে গিয়ে যারা সাকা খেয়ে যায়, এদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা উপার্জন করা খুব সহজ, এজন্য ব্যর্থ প্রেমটা আগে দেয়। দেখবেন সব জায়গাতে বিজ্ঞাপনে ব্যর্থ প্রেমটা বেশিরভাগ বিজ্ঞাপনে আগে দেয়। তো যাই হোক, এই সমস্ত তন্ত্রমন্ত্র কুসংস্কারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুসংস্কার মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে চলতে হবে।